প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জরুরি ভিত্তিতে আপনাদেরকে আজকে আমরা একটু কষ্ট দিয়েছি, কারণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা সম্পর্কে আপনার সরকারি ব্যাপারে কিছুক্ষণ পরে হবেই বলেই আমরা জানতে পেরেছি। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব মনে করছি এই বিষয়টা সম্পর্কে আমাদের দলের যে বক্তব্য, সেই বক্তব্যটা আপনাদের সামনে আগেই তুলে ধরা দরকার। আমার সঙ্গে আছেন আমাদের বরেণ্য শিক্ষক, অধ্যাপক এবং আপনার দেশের বরেণ্য রাজনীতিক, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। উনি এই বিষয়ে আপনাদের প্রশ্নগুলো জবাব দেবেন যদি কোনো প্রশ্ন থাকে। আর আমি টেকনিক্যাল সাবজেক্টে তো আপনার খুব বেশি পড়তে নই, যে কারণে আমি শুধু পাঠ করবো। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 উদ্যোগে বিষয়টি বাংলাদেশ জাতীয় দল বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই মুহূর্তে এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। এই নীতির উদ্দেশ্য হল লাইসেন্সিং পদ্ধতি গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো, যা অবশ্যই ইতিবাচক একটি বিষয়। তবে খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়ন মোবাইল অপারেটরদের পক্ষে অধিক সুবিধা পাওয়ার কিছু ধারা তুলে ধরেছে, যা ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা সরকার জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এই সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। সম্ভাব্য সমস্যা ও চ্যালেঞ্জ: বাজারে একচেটিয়া আধিপত্যের ঝুঁকি। একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। এতে প্রতিযোগিতা দাখল করে দিতে পারে। এন্টারপ্রাইজ সার্ভিসের সীমা স্পষ্ট। মোবাইল অপারেটরদের ফাইবার ভিত্তিক ব্যবসা সংযোগ সেবা কোথাও সীমাবদ্ধ, তাই স্পষ্ট নয়, ফলে বিবাদ ও অসাম্য তৈরি হতে পারে। তাই বিদ্যমান অপারেটরদের সুবিধা: কিছু নীতিমালায় স্পষ্টভাবে বড় কোম্পানির সুবিধা বজায় রাখা হয়েছে, যা প্রতিযোগিতায় নয় বরং আধিপত্য বাড়াবে। তাছাড়া খসড়া নীতিমালায় লাইসেন্স ফি, শর্তাবলী, কার্যকারিতা বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি, যা স্বচ্ছতার অভাব নির্দেশ করে। আমরা সরকারকে আহ্বান জানাই, এসএমই, প্রযুক্তি বিশেষজ্ঞ, গ্রাহক সংগঠন সহ সব পক্ষকে নিয়ে খোলামেলা আলোচনা করার পর যেন এই ধরনের নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে এই প্রস্তাবিত সামাজিক পরিণাম বিশ্লেষণ করা হোক। বিশেষ করে এসএমই ও স্থানীয় ব্যবসায়ীদের সম্ভাব্য ক্ষতি, কর্মসংস্থান হ্রাস এবং অর্থনীতির উপর প্রভাব বিবেচনায় রেখে এটি করা গুরুত্বপূর্ণ।
এই ধরনের জাতীয় পর্যায়ে টেলিকম নীতি প্রণয়ন অবশ্যই সতর্কতা নিশ্চিত করে নিতে হবে। সামনে জাতীয় নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত বিএনপি বিশ্বাস করে সবার জন্য উপকার বয়ে আনে এমন নীতি গ্রহণযোগ্য। ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সমতাভিত্তিক উন্নয়ন ও ডিজিটাল নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারী আমরা কাজ করে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ।